মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন দারুন, প্রায় 20 কেজি প্লাস হবে, সেটাই কিন্তু বলছে শিকারি ভাই। দারুন দারুন। মাশাআল্লাহ, বড় রুই, ও মাশাআল্লাহ, বিগ সাইজ, দারুন দারুন। আমাদের বড় বড় শিকারে বলেছিল আমরা মিডিলে টোপ ফেলবো, কিন্তু কেউ মিডিলে টোপ পৌঁছাতে পারেনি। আপনাকে এখানে শিকারীরা আছে 10টা মাছ ধরার জন্য। কত কেজি হবে আনুমানিক ধারণা? কত কেজি হয়েছে ভাইয়া? 20 প্লাস হবে না? কত কেজি? 20 এর উপরে হবে। 20 এর উপরে হবে। কয়টা হয়েছে মাছ আজকে? প্রথম মাছ আজকে। আপনার দক্ষিণ পাটালে আপনি কিছু মাছ হয়েছিল, তাছাড়া অন্যান্য পাটালে ততটা মাছ হয় নাই। আপনার ধরে নিতে হবে 1 লাখ থেকে 1,10,15,000 টাকা খরচ। দেখি সূর্য ডোবার আগে আমাদের শিকারি ভাই মাছটা নেট করতে পারে কিনা। দর্শক আসসালামু আলাইকুম। 21শে নভেম্বর 2025 আমরা আজকে চলে এসেছি রাজশাহী ভাই ভাই ফিশিং জোনে। এখানে আজকে 50,000 টাকার টিকিটে শৌখিন শিকারি ভাইরা মাছ শিকার করবে এবং সারা বাংলাদেশ সহ কলকাতা থেকেও কিন্তু এখানে মাছ শিকার করতে এসেছে আমাদের শৌখিন শিকারি ভাইরা। আজকে এখানে কে কেমন টোপ ব্যবহার করছে, কে কেমন লং থ্রো করছে, সব কিছুই দেখাবো। আর একটা কথা আমি বলে রাখি, এখানে গতবার 2 পার থেকে মাছ ধরা হয়েছিল, এবার 4 পার থেকে মাছ ধরার আয়োজন করেছে আমাদের পুকুর মালিক। আর আজকে 50,000 টাকার টিকিটে এখানে কেমন মাছ শিকার হবে সেটাই কিন্তু সারা দিন 2 দিন ধরে যে মাছ শিকারগুলো হচ্ছে তারা কেমন মাছ পাচ্ছে বা একজন কত মন করে মাছ পেয়েছে, কত কেজির মাছ পেয়েছে, এখানে যেহেতু বড় বড় রুই রয়েছে, কাতল রয়েছে, ব্লাড কাপ রয়েছে, সে মাছগুলোর ওজন কেমন, সব কিছু কিন্তু ডিটেলস আকারে থাকবে আপনাদের এই ভিডিওতে। তাই আজকের এই 50,000 টাকার টিকিটের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, কত নাম্বার হয়েছে? 26 নাম্বার। কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে চলে আসে। কোথায় থেকে আসছেন? ঢাকার শিকারি। কত নম্বর সিট হয়েছে ভাইয়া? 24 নাম্বার, নওগাঁর শিকারি। ভাইয়া কত নাম্বার সিট হয়েছে জানা আছে? 25 নাম্বার। কত নাম্বার টিকিট হয়েছে ভাই? 34 নাম্বার। ভাই কত নাম্বার টিকিট? কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। দেখি আমাদের এই ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জানবো। আমাদের তোরাব ভাই চলে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। আজকে তো আপনাকে একটু অন্যরকম লাগতেছে। কত নাম্বার সিট হয়েছে? 39 নাম্বার সিট হয়েছে। কত নাম্বার সিট হলো ভাইয়া? 39 নাম্বার। 39 নাম্বার সিটের সবাই সিট পেয়ে খুশি তো ভাইয়া? ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কত নাম্বার সিট হয়েছে ভাইয়া? 37 নাম্বার। শুভকামনা রইল, ভালো মাছ হবে। ধন্যবাদ। হ্যাঁ, কত নাম্বার সিট হয়েছে? 23 নাম্বার। কোথায় থেকে আসছেন? রাজশাহী। চমৎকার একটা জিনিস দেখেন, বড়শি রাখার অ্যালবাম। এই অ্যালবামগুলোতে বড়শি রাখলে বড়শিগুলো যত্নে থাকে এবং ভালো থাকে, পেঁচায় যায় না, তাই না ভাইয়া? কোথায় থেকে আসছেন আপনারা? পাবনা থেকে চলে এসেছে আমাদের শিকারি ভাইরা। অ্যালবামগুলো দেখেন, খুবই যত্ন করে রেখেছে তারা বড়শিগুলো। এগুলো কেমন অ্যালবামগুলো, কেমন দাম? মোটামুটি 200-250 টাকা। একদম কমের মধ্যে বড়শিগুলো ভালো থাকে খুবই। এই অ্যালবামগুলো আপনারা ব্যবহার করতে পারেন। শিকারি ভাইরা অলরেডি বসে পড়েছে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। আজকে এখানে বড় বড় মাছ শিকার হবে, তাই তারা সুন্দর সুন্দর টোপ চার রেডি করে ফেলছে। টোপ চার ফেলানো শুরু হয়ে গিয়েছে, আর কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনাদের মাছ ধরা দেখাতে পারবে ইনশাল্লাহ। দেখেন দুপাশ থেকেই টোপ চার ফেলানো শুরু হয়ে গিয়েছে। যার যার ছিটে কিন্তু শেষে বসে পড়েছে। কি সুতা নিচ্ছে, এ ডালে চলে গেছে। আপনি চলে আসেন ভাই, চলে আসেন, এবার চলে আসেন। কি পরিমাণে সুতা নিচ্ছে দেখেন না কেন একটাবার। শেষ পর্যন্ত মাছটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এটা মাছ আছে না?
দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য, আর আমরা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে 50,000 টাকার টিকিটে আমাদের শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে বা কি সাইজের মাছ হচ্ছে। আপনাদের আগেও কিন্তু দেখাইছি বড় বড় মাছ কিন্তু এখান থেকে ধরা পড়েছে, প্রায় 15 কেজি, 20 কেজি, 25 কেজি ওজনের মাছও কিন্তু এখানে ধরা পড়েছে, সেটাই কিন্তু আবারও দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মাছ হয়েছে, আসলে কত বড় মাছ হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কি সাইজের মাছ ধরা পড়ছে এখানে? বিশাল সাইজ, প্রায় 20 কেজি হবে। বিশাল শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। ওরে ভাই, বিশাল 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 সাইজ, তো বিশাল। আজকে সবচেয়ে বড় মাছ, আজকে সেরা মাছ। পাশে আরো একটা মাছ। দারুণ দারুণ। এই মাছটার ভিডিও করার জন্য দেখেন আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটর সকলেই এখানে উপস্থিত আছে। দেখতে পাচ্ছেন কত কেজি ওজন হইতে পারে পানির থেকে একটা ই করেন? 20 কেজি প্লাস হবে, আজকে সবচেয়ে বড় মাছ। 20 কেজি প্লাস হবে, দেখা যাক। এই দেখেন দেখেন দেখেন, দেখি আসলে 20 কেজি আছে কিনা সেটা দর্শকও দেখবে। বেশি হবে না? 20 কেজির বেশি হবে, এরা আবার তাই বলছে। তাহলে কিন্তু ঠিক আছে ভাই, প্রায় 20 কেজি প্লাস হবে সেটাই বলছে। আমাদের এখানে যারা দর্শকরা আছে তারা বলছে 20 কেজি প্লাস হবে। ও বিশাল সাইজের, ও মনস্টার সাইজের সেই দানব আকৃতির ব্ল্যাক কার্প রাশেদ ভাইয়ের আজকে নৌপাড়া ভাই ভাই ফিশিং ইউনিট দেখছেন সেই বিশাল সাইজের মনস্টার সাইজের ব্ল্যাক শিকারীকে কাঁপিয়ে দিচ্ছে কামরুল ভাই। শুধু মাছটা দেখেন, এই ধরনের ব্ল্যাক কার্প মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ। প্রায় 20 কেজি প্লাস হবে সেটাই কিন্তু বলছে শিকারী ভাই। দারুণ দারুণ, মাশাআল্লাহ। শিকারী ভাই পানিতে নেমে পড়েছে, আর আর যাওয়ার দরকার নেই, আর যাওয়ার দরকার নেই। মাছ ধরার জন্য পানিতে নেমে ওই পাশে আরেকটি মাছ উঠেছে। আসলে একের পর এক মাছ আজকে মজাটাই আলাদা। দারুণ দারুণ, প্রায় 20 কেজি প্লাস হবে। দর্শক যারা দেখছেন 20 কেজি প্লাস হবে মাছটা। বিশাল সাইজের মনস্টার মাছ। এর পাশে আরো মাছ। এই যে ভাইরা টিম মাছ হিট করছে, চলে যাচ্ছে। আবার 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 একটু ধীরে ধীরে ধীরে, সমস্যা নাই। বিশাল সাইজের মনস্টার মাছ আমরা দেখতে পাচ্ছি, চলে আসছে। ও সেই মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আজকে শিকারী ভাইরা ধরে ফেলেছে দুর্দান্ত মাছ। সে কি মাছ তাকে দেখেন না কেন, এক কথায় অসাধারণ এবং চমৎকার দেখতে মাছ। প্রায় আমি বলেছিলাম 20 কেজি প্লাস হবে, সেটাই কিন্তু হয়েছে। ভাই মাছ ধরে কেমন লাগছে দাদু ভাই?
ভালো লাগছে না? এটা কত কেজি হবে আনুমানিক ধারণা? কত কেজি হয়েছে ভাইয়া? 20 প্লাস হবে না? কোথায় থেকে আসছেন? পাবনার শিকারি 20 প্লাস মাছ দেখেন ধরে ফেলেছে, দুর্দান্ত মাছ। আপনাদের অনুভূতিটা কি? এটা কয়টা হলো এটা দিয়ে? দুইটা। আগেরটা কি এত বড়ই? এইরকমই এত বড়ই? মাশাআল্লাহ, দেখেন মাছের সাইজটা দেখেন, অসাধারণ অসাধারণ চমৎকার। আমাদের পুকুর মালিক রাসেল ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে। আমরা গতবার দেখেছি, প্রথমবার দেখেছি দুপার থেকে খেলা হয়েছিল, এই কারণে শিকারি ভাইদের রিকোয়েস্টে তো হয়তো দুপার থেকে খেলা হয়েছিল না। এবার তো আমাদের রাসেল ভাই 4 পার থেকে খেলা দিছে। রাসেল ভাই আগেও বলেছিল 4 পার থেকে খেলা হলে চমৎকার মাছ হবে, সেটা কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে চমৎকার এখানে মাছ শিকার হচ্ছে প্রথম দিন থেকে। রাসেল ভাই এই সম্পর্কে যদি আজকে বলতেন যে 4 পার হওয়ার কারণে কেন এত বেশি মাছ হচ্ছে? 4 পার হওয়ার কারণে গত বছর মানে গত টার্মে মাছটা দাঁড়িয়ে গেছিল মিডিলে। আমাদের বড় বড় শিকারে বলেছিল আমরা মিডিলে টোপ ফেলবো, কিন্তু কেউ মিডিলে টোপ পৌঁছাতে পারেনি। এবার যখন 4 সাইড থেকে টোপগুলো যাচ্ছে, মাছটা ওই মিডিল থেকে ভেঙে গেছে এবং নন স্টপ মাছ হচ্ছে, আপনার আওয়াজে তো বুঝতে পারছেন। হ্যাঁ, নন স্টপ মানে সবচেয়ে বড় বড় মাছ, প্রথম থেকে ব্লাড গুলো বেশি ধরা পড়ছে। তো আশা করি যে সারা রাত এবং সারা দিন, কালকে যে শুক্রবার বা শনিবার সারা দিনে ইনশাআল্লাহ ভালো মাছ হবে। কি বলেন? প্রথম থেকে ভালো মাছ, ইনশাআল্লাহ শেষেও ভালো মাছ হবে। আর এটা আছে 10টা মাছ ধরার জন্য, 20টা 30টা না 10টা মাছ ধরার জন্য। কেউ 3টা পেয়েছে, কেউ 4টা পেয়েছে, সেগুলো 20 কেজি। হ্যাঁ, 20 কেজি প্লাস হয়েছে, 20 কেজি প্লাস তো হবে। 10টা মাছ ধরলে মিনিমাম 100 কেজি হবে। এটাই, আপনারা থাকেন, পর্যবেক্ষণ করেন, মাছ হবে ইনশাল্লাহ, এবং আওয়াজে বোঝা যাবে পুকুরে মাছ হয়েছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে আবারও শেষে কিন্তু কথা হবে যে আসলে কেমন মাছ হয়েছে, সেটাও রাসেল ভাইয়ের সাথে আবারও কথা হবে। শিকারি ভাইয়ের সাথে কথা বলবো, আবারও রাসেল ভাইয়ের সাথে আমরা ফিরে আসবো। ঠিক আছে ভাইয়া, রাকিব ভাই মাছ ধরে ফেলেছে মাথার উপরে। দেখি দেখি, চাপ 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 বাবু, চাপ। না না, ফাতা খোলা লাগবে না, ফেললেন ভাই, খোলা লাগবে না। এই মুহূর্তে যে ভাইটি মাছটি ধরেছে উনি হচ্ছে কুষ্টিয়া ক্যাফে দিঘির রাকিব ভাই। সেই রাকিব ভাই মাছ ধরেছে, বিশাল সাইজের একটা মাছ ধরেছে। আসলে তার অভিজ্ঞতাটা আজকে দেখবো, সে শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখেন যে কি সাইজের এই মাছটা ধরা পড়েছে। কাতলা কাতলা আমাদের 51 নম্বর মাথায় কাতলা হিট। রাকিব ভাই মাছ খেলতেছে, আবার একটা মাছ, এর পাশে আরো একটা মাছ। রাকিব ভাইটা থাম্বনেল হবে আজকে। মুন্না ভাই ওই লিফটার ওটা লিফটার আছে ভাই, দাও এটা কি করলাম তোমাকে? সব শুধু আটকে যাবে তো। এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, খুলিছে মুন্না ভাই তোমাকে আমি দেখছ তুমি কি করছো না ওটা লয় পানি খাই ফেলছে, হয়ে গেছে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাকিব ভাই মাছ ধরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা মাছ হয়েছে আজকে এরকম? তা জানি না, আমাদের কালকে থেকে
আজকে একটু মাছ ভালো হচ্ছে, কালকে মাছ অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো হয়েছে না? এই পর্যন্ত কয়টা হয়েছে? আনুমানিক 7-8টা হয়েছে, বেশি হয়েছে, 10-12টা হয়েছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান আরো একটা মাছ ধরে ফেলেছে। মাছটা নেট হয়ে যাবে, বড় রুই হয়েছে, আবারও বড় রুই। দেখি বড় রুইটা নেট করতে পারে কিনা। ছাকটা দেখি, মাছটা দেখি, মাছটা শেষ পর্যন্ত আসলে কার মাছ বোঝা যাচ্ছে না। ও পাশ থেকে বলছে তাদের মাছ, আমাদের ভাই বলছে তাদের মাছ। দেখি কেমন মাছ, দেখি মাছটা নেট করতে পারে কিনা। মাশাআল্লাহ, 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 দারুণ সাইজ। মাছটা নেট করে ফেলেছে এবং দুর্দান্ত সাইজের মাছ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। আমাদের অভিজ্ঞ শিকারী একদম কর্নার সিট থেকে একটা মাছ পেয়েছে। দেখি কি মাছ পেয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। শিকারী ভাই সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য। একদম মাত্রই নেট হয়ে গিয়েছে, একদম রাসেল ভাই পুকুরে একদম কর্নার সিট থেকে। পূর্ব পাশ থেকে মাছটা ধরেছে। আমি দেখি আমাদের শিকারী ভাই কি মাছ ধরেছে। আজকে 50,000 টাকার টিকিটে শিকারী ভাই মাছটা নেট করতে পারে কি না, বা আজকে কেমন মাছ শিকার হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। চারপাশ থেকে কিন্তু মাছ ধরা চলছে, দেখতেই পাচ্ছেন। একদম কর্নারের সিট থেকে আমাদের অভিজ্ঞ শিকারী কি মাছ ধরেছে সেটা আমরা দেখব। যেভাবে সিপ বাঁকায় নিচ্ছে হয়তো বড় মাছ হবে। মাছটা একদমই কাছে চলে এসেছে। আমাদের রাজশাহীর খুবই অভিজ্ঞ শিকারী শাইন ভাই আজকে মাছটা ধরেছে। কি মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক সময় ধরে কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের শাইন ভাই। দেখি শাইন ভাই শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা। খুবই অভিজ্ঞ এবং খুবই দক্ষ শিকারী। সেটাই বড় মাছ হয়েছে। এখন পর্যন্ত কি মাছ হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। রুই মাছ হয়েছে না? রুই, বড় রুই। ও মাশাআল্লাহ, বিগ সাইজ। দারুণ 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 সাইজের রুই মাছ হয়েছে। দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। এই কথাটা বলিস রে ভাই। নেট নিয়ে আমাদের অপেক্ষায় আছে আমাদের বড় ভাই। মাছটা দেখেন না, ও দারুণ সাইজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অবশেষে মাছটা নেট হয়ে গেছে। অভিজ্ঞ শিকারী আবারও প্রমাণ করলো, খুবই গুণী এবং অভিজ্ঞ শিকারী হলেই কিন্তু এত বড় বড় মাছ ধরা সম্ভব। ভাইজান আসসালামু আলাইকুম। মাছ ধরে কেমন লাগছে আজকে? ভালো ভাই, ভালো লাগছে। আজকে রেজাল্ট কি? আপনি তো রাজশাহীর শিকারী। রাজশাহীর শিকারী ভাই, রাজশাহীতে তো মাছ ধরছেন। আজকে রেজাল্ট কি এখানে বলেন তো? মাছ হয়েছে কিন্তু আমাদের মাছগুলো একটু ছোট। মাছগুলো ছোট। এটা যে মাছটা উঠালেন এটা আনুমানিক কত কেজি হবে? এটা করতে হবে 4-5 কেজি হবে। 4-5 কেজি হবে না? এরকম কি আরো 4-5 কেজি মাছ পেয়েছেন? একটাই হলো 4-5 কেজি? একটাই, কিন্তু ছোট মাছ অনেক হয়েছে। ছোট মাছ যেহেতু আপনি একদম কর্নারে সিট পেয়েছেন, ছোট মাছ হওয়াটা স্বাভাবিক। মাঝামাঝি হলে হয়তো বড় মাছ পেতেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। একটা লাইভ হিট হয়েছে আমাদের শিকারী ভাই অনেক সময় ধরে চেষ্টা করছে মাছটাকে ধরার জন্য। দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটা আমরা দেখব। আমাদের ছিটে মাছ হয়ে গিয়েছে। আমাদের অভিজ্ঞ শিকারী খোকন ভাই মাছটাকে খেলানোর জন্য চেষ্টা করছে। কি মাছ হয়েছে সেটা আমরা দেখব। যাক, মাশাআল্লাহ, অনেক সময় পরে মাছ হয়ে গিয়েছে আমাদের। মাছটা খুব অল্প সময়ের মধ্যে আমরা নেট করে ফেলবো ইনশাল্লাহ। আপনার অভিজ্ঞ শিকারী খোকন ভাই মাছ ধরে ফেলেছে। একদম সরাসরি লাইভ হিট দেখালাম আপনাদের। খুব দারুণ এবং চমৎকার একটা মাছ হয়েছে। হ্যাঁ, সোজা আছে। আজকে আমাদের অভিজ্ঞ শিকারীর হাতে কেমন মাছ শিকার হয়েছে। হ্যাঁ, ওই নেটটা নিয়ে আসেন, ওই নেটটা নেন। দারুণ সাইজ, দারুণ দারুণ। ও মাছ ছিল, মাছটা যার হোক পাবেন, যারে পাবেন। গেছে, চলে গেছে। এই পয়সা কম মাছ আছে নিকো ভাই, মাছ আছে ভাই, একটু দেখেন। ওই আমাদের মাছ দাঁড়া, মাছ ক্লোজ হয়ে গেছে।
না 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 ভাই, না ওদিকে যাবো না ভাই। ওইদিকে গেলে ভাই মাছটা আরো আরো কাছে ঘুরে যাবে। চারটা মাছ কাটছে ভাই, দেখার মতো মাছ কাটছে ভাই। ওই ধরতে পারলাম বড় লিপটার আনিছে। তিনটা সকাল রাতে বেলা 3টা দিকে 2টা দিকে রেখে আপনি 3টা 6 দিকে দিয়ে গেছে সকালবেলা 2টা এই ভাই এই সুতা লক ছেড়ে দেন, লক ছেড়ে দেন ভাইয়া, লক ছেড়ে দেন। লক খুলেন ভাইয়া, লক খুলেন ভাই লকটা খুলে দেন ভাই। ভাই সুতা কাল নিচে ভাই, একটু দেখেন ভাই। ওই যে চলে আসছে ভাই হুক রে ভাই জান এটি চলে আসছে। চলে আসছে মাছ চলে আসছে মাছ এরকম বড় মনে করো ওর সুতা লাগে মাছ ধরি এত বড় মাছ লয়। না মাছ ওই সাইডে ইয়ে করুন না ভাই, যাক বেশি বুঝি কত সুতা লিছে, কত ছিপ লিছে যে এটি নামি এটি চলে আসেন। এই আরমান পড়ে যাবি তুই, সাবধান মাছ ঢুকা। থাম থাম থাম, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখ ধরো রে। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, চেক করেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই আমাদের। ভাইজান কোথা থেকে আসছেন? ভাই আমরা নওগাঁ থেকে আসছি। নওগাঁ থেকে চলে আসছেন। কয়টা মাছ হলো আজকে? হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের বেশ কিছু বড় মাছ রাতে কাটে গেছে, তারপর গোটা 6 কাতলা 10-12টা রুই এই সাইজের, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট হয়েছে না? জি, জি, জি। আশা করি তো এখনো সারাদিন আছে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। ও দারুণ সাইজের মৃগেল মাছ ধরে ফেলেছে। আসলে মৃগেল মাছের একটু শক্তিটা বেশি দেখায়। দেখি শেষ পর্যন্ত আমাদের শিকারি ভাই মৃগেল মাছটা নেট করে ফেলবে। খুবই কাছাকাছি চলে এসেছে। দারুণ সাইজের একটা মৃগেল হয়েছে। দেখি আজকে কেমন সাইজের মৃগেল মাছ ধরা পড়ছে সেটা আমরা একটু দেখাই দিই আপনাদের। মাশাআল্লাহ খুব দারুণ সুন্দর সাইজের মৃগেল মাছটা ধরে ফেলেছে আমাদের শিকারি ভাই, চমৎকার। প্রিন্স ভাই আজকে মাছ ধরে কেমন লাগছে? কয়টা মাছ হয়েছে আপনাদের বলেন তো? অনলি 4টা মাছ। আজকে তো সারাদিন সময় আছে এখনো, তাই না? না ভাই চলে যাবো ভাই, আচ্ছা আচ্ছা, আর শখ নাই মাছ আর শখ নেই মাছ ধরার? না ভাই। মাছ ভালো হয়নি? না 2 রাউন্ড মাছ মারিছি, 2 রাউন্ডেই আপনার এরকম অবস্থা। 2 রাউন্ডের অবস্থায় খুবই খারাপ। 10 পিস মাছ পাইছি, আজকে 5 পিস মাছ পাইছি। খুবই দুঃখজনক। দেখা যাক সারাদিন আছে, দেখা যাক কি না হয়। আর সারাদিন থাকবো না। আর থাকবেনই না। একই সিটে 2টা মাছ হয়েছে, একই সিটে 2টা মাছ। দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটা আমরা দেখব। একই সিটে 2টা মাছ হয়েছে, 2টাই কিন্তু অনেক সময় ধরে দেখে দেখে আস্তে দেখে ভাই দাদু আস্তে দেখে, হ্যাঁ হ্যাঁ হাতে যেন না বাঁধে, একটু দেখে খেয়াল রাখেন সুতা যেন ঠিক থাকে। একই সিটে 2টা মাছ, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে 2টা মাছই নেট হয় কিনা। আর রাসেল ভাইয়ের পুকুর মানেই কিন্তু বড় বড় মাছ, সেটা কিন্তু আপনারা জানেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে রাসেল ভাইয়ের পুকুর থেকে শিকারি ভাইরা কেমন মাছ শিকার চলছে। অলরেডি কিন্তু আমাদের সাদা গেঞ্জি পরে আছে আমাদের ভাই, সে কিন্তু অলরেডি মাছ কিন্তু খেলাচ্ছে। আমাদের এই ভদ্রলোক যে ক্যাপ পরে আছে উনিও কিন্তু আরও একটা মাছ ধরেছে, মানে একই সিটে 2টা মাছ হয়েছে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে 2টা মাছই দেখাবো। 2টা মাছ দেখাতে পারবো কিনা জানি না। ও দারুণ দারুণ দারুণ, দেখেন সুতা নেয়া দেখেন, মাশাআল্লাহ। আমরা একটা একটা করে মাছ দেখানোর চেষ্টা করব। এ পাশেও মাছ হয়েছে, এ পাশেও একই সিটে 2টা মাছ। 2টা মাছ দেখানো সম্ভব না, আমরা একটা মাছ দেখানোর চেষ্টা করি। দেখি দেখি এইটা দেখাই, এইটা দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখি এই মাছটা নাকি বড় মাছ হয়েছে। দেখি আমাদের ভাইজান শেষ পর্যন্ত মাছটা নেট করতে পারে কিনা। সবাই বলছে বড় মাছ হয়েছে, বড় মাছ হয়েছে সেটাই বলছে। এ পাশে কিন্তু দেখেন এই সিটেরই মাছ আমাদের ভাইও নিয়ে আসছে। একই সিটে পরপরই মাছ হিট হয়ে গিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী। দেখা যাক শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটাই দেখব, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। 2টা মাছ একই জায়গায়, একই বামে, 2টা মাছই বামে কিন্তু যাচ্ছে, 2টা মাছই বামে যাচ্ছে। দেখি এই পাশে একটা মাছ রয়েছে, পাশাপাশি 2টা মাছই মনে হয় আপনাদের দেখাতে পারবো। 2টা মাছই বড় মাছ হয়েছে। দেখি শেষ পর্যন্ত আমাদের ভাইজান মাছটা নেট করতে পারে কিনা বা ধরতে পারে কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি এরা বলছে বড় ব্লাড হয়েছে। দেখে রুই রুই রুই, এটা রুই। এই যে ভাই সিটে রুই মাছ হয়েছে, ভাই সিটে রুই মাছ। মাশাআল্লাহ, একই সিটে যে 2টা মাছ, আসলে খুবই কঠিন। 2টা মাছই একদম পেঁচাই গেছে, দেখতেই পাচ্ছেন 2টা মাছ একদম পেঁচাই গেছে। একই সিটে 2টা মাছ হয়েছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি মাছটা নেট করতে পারে কিনা সর্বশেষ সেটা আমরা দেখাবো। পাশে মাথার নিচে চলে যাচ্ছে মাছ, মাছ চলে যাবে, একটু নেট হয়ে যাবে একটা মাছে। আস্তে আস্তে একটু দেখে
মাশাআল্লাহ, রুইটা অলরেডি নেট হয়ে গিয়েছে। রুই মাছটা নেট হয়ে গেছে, আরো একটা মাছ আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের রুই। দেখি কেটে দেন। আরো একটা বড় মাছ রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আরো একটা বড় মাছ আছে, সেটাও দেখাবো। এই মাছটা নেট হয়ে গিয়েছে। আমাদের এই ভাইজানের সিটে কিন্তু আরো মাছ রয়েছে, সেটা আমরা দেখাবো। দুঃখজনক, মাছটা আসলে কেটে গিয়েছে, খুবই দুঃখজনক। একই সিট থেকে মাছ, আসলে দুইটা মাছ ছিল, একটা মাছ কেটে গিয়েছে, একটা মাছ হিট হয়েছে রুই মাছটা, সেটাই দেখালাম। যে এই রুই মাছটাই ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারী। আমাদের ভাইরা রান্না বান্না শুরু করে দিয়েছে। কি রান্না হচ্ছে ভাইয়া? ডিম আলু ঘাটি না? সকালে কি নাস্তা ছিল? সকালে এখন পর্যন্ত নাস্তা করতে পারিনি। এই যে এটাই সকালের নাস্তা, দুপুরে সকালের নাস্তা দুপুরের খাবার একসাথে হবে না? ভাইরা কোথা থেকে আসছেন? রুটি আর কলা খেয়েছেন? কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসি নওগাঁ থেকে ভাই। নওগাঁ শিকারী, দেখতে পাচ্ছেন পুরা সংসার নিয়ে চলে এসেছে তারা। ঠিক আছে ভাইয়া, ওকে, ধন্যবাদ। ভাইজান এই পুকুরেরই তো মাছ, তাই না? ইনশাআল্লাহ আচ্ছা, ভাইজানের সাথে একটু কথা বলবো। ভাইজানরা আজকে কেমন মাছ শিকার করেছে? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে 50,000 টাকার টিকিটে আপনি মাছ ধরলেন, কেমন মাছ ধরা হয়েছে? এখন তো শেষ সময় একদম। জি আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট ভালো মাছ পেয়েছি। কি কি মাছ পেয়েছেন একটু বলবেন? আমরা ব্ল্যাক কাপ পেয়েছি 14-15টা। আচ্ছা, আপনার একটা কাতল পেয়েছি 10 প্লাস, আর বেশ কিছু রুই মাছ পেয়েছি। বেশ কিছু রুই মাছ পেয়েছেন, তাতে আজকে মাছ ধরে আপনারা খুবই সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার কি আবারও আসবেন এখানে? ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আজকে 50,000 টাকার টিকিটে কেমন মাছ শিকার হয়েছে সেটা আমরা 10টা ব্যক্তির কাছে প্রশ্ন করব। দেখি তারা কেমন মাছ পেয়েছে, সেটা আমরা সরাসরি জানবো। যেহেতু 2 দিন ব্যাপী মাছ ধরা, আজকে এখন বাজে প্রায় 5টা বেজে গিয়েছে, মানে মাছ ধরা কিছু সময় পরে শেষ হয়ে যাবে। আমরা বেশি না, 10টা ব্যক্তিকে প্রশ্ন করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে রাসেল ভাইয়ের পুকুরে কেমন মাছ শিকার চলেছে বা কেমন তারা মাছ পেয়েছে। এখানে আমাদের একটা সিনিয়র অভিজ্ঞ শিকারীকে দেখতে পাচ্ছি। আমাদের অভিজ্ঞ শিকারীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি? আছি আল্লাহ পাকের রহমত, আপনার দোয়াতে ভালোই আছি। আচ্ছা, আজকের এই যে রাসেল ভাই এখানে যে আপনারা মাছ শিকার করলেন, আজকে একটু অভিজ্ঞতাটা বলবেন যে এখানে কেমন মাছ হয়েছে বা কি অবস্থা একটু বলবেন? আমরা এই মাছের শুরু হয় গতকালকে হচ্ছে দুপুর 2টা থেকে শুরু হয়। আচ্ছা, দুপুর 2টা থেকে শুরু হলে পরে দেখা যায় যে গতকালকে মাছের যে আজকে যে মাছটা হয়েছে তার থেকে পরিমাণ অনেক কম হয়েছিল গতকালকে। আচ্ছা, গতকালকে একটা খালি উত্তর পাটালে আপনার দক্ষিণ পাটালে আপনার কিছু মাছ হয়েছিল, তাছাড়া অন্যান্য পাটালে ততটা মাছ হয় নাই। আর রাত্রে তো মোটামুটি টোটালি ধরে নিতে হবে যে কোনো মাছ হয় নাই, যেহেতু ঠান্ডার কারণে হয়তো মাছ ঠান্ডার কারণে কম খেয়েছে। আজকে তুলনামূলকভাবে কালকের তুলনায় আজকে হচ্ছে মোটামুটি মাছ হয়েছে। তবে এটা হচ্ছে মোটামুটি যে মাছটা হয়েছে, যে পরিমাণ আমরা আশা করছিলাম, যে পরিমাণ যে টাকাটা, সে 50,000 টাকার টিকিট, তার সাথে উপরন্ত ধরে নিতে হবে আরো 40 থেকে 50,000 টাকা খরচ। তাহলে একটা মাছের যারা সিট নিয়েছে তাদের হচ্ছে মোটামুটি আপনার ধরে নিতে হবে 1 লাখ থেকে 1,10-15,000 টাকা খরচ। এবং দেখা যাচ্ছে যে আপনার ফরিদপুর থেকে, তারপর বাহির ডিস্ট্রিক্ট, পাবনা থেকে, বগুড়া থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সব মাছ মারার জন্য আসছে। সেই তুলনাভাবে যে মাছটা হওয়ার কথা, সেই মাছটা কিন্তু হয় নাই। লক্ষ টাকা খরচ করে মনের শখ, স্বাদ বা কিছু মাছ পাওয়ার জন্য যেটা আসে, সেটা কিন্তু সেই শখটা তাদের পূরণ হয় না। রাজশাহী পুঠিয়া থেকে আমাদের ভাইজানেরা চলে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে 2 দিন ধরে যে আপনারা 50,000 টাকার টিকিটে মাছ ধরলেন, আপনারা মাছ ধরে কতটুকু সন্তুষ্ট আপনারা একটু বলবেন? আলহামদুলিল্লাহ, শেষ সময় আজকে যা কিছু হয়েছে এটা নিয়েই আমরা এখন খুশি। এটা নিয়ে খুশি, তাই তো? মাছ ধরা একটা শখের বিষয়। এটাই, কোন সিটে মাছ হবে, কোন সিটে হবে না, এটাই তো না? কয়টা মাছ হয়েছে আজকে আনুমানিক? আছে 15-20টা হয়েছে, ছোট বড় দিয়ে। বড় মাছটা কত বড়? 14-15 কেজি হবে। ওটা কি মাছ ছিল? ব্লাড কাপ। আর ছোট মাছগুলো কি মাছ? রুই, মৃগেল। এগুলো কেমন সাইজ? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 2 কেজি, 3 কেজি এমন? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইরা চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন নাকি? কোথায় থেকে আসছিলেন? নওগাঁ থেকে চলে আসছিল আমাদের ভাইরা। শেষ সময়ে আমাদের অভিজ্ঞ শিকারী মাছ ধরে ফেলেছে, একদম শেষ সময়, একদম সূর্য ডোবার ঠিক অবস্থাতে কিন্তু মাছটা শিকার করছে। এইটা এই সময় আমাদের মাছ ধরে ফেলেছে। কি মাছ হয়েছে সেটা কিন্তু দেখাবো, বিগ সাইজের, মানে শেষ সময় যে আপনাদের এত বড় একটা মাছ দেখাতে পারবো সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। দেখি কিন্তু মাছটা কিভাবে নেট করে পার হবে। ভাই এটা আপনি দেখালে সিপটা কাউ পার করে দিলেন, দেখেন সুতা নিয়ে দেখেন না কেন। মাশাআল্লাহ,
এ ভাই এ মাছ আছে খাস দিও না খাস দিও না এ ভাই খাস দিও না ভাই এ খাস দিও না ভাই ডানে খাস দিও না ভাই খাস দিও না ভাই সত্যি শেষ সময়ে যে এমন মাছ দেখাতে পারবো সত্যি ভাবতেই পারিনি। ভাই যাবো ভাই আপনি ওইটা কোন দিক থেকে আঙ্কেল দেখেন দিকে একটু ভাই দেখে ডাল কোন সিপাল কোন ভাই আপনি ডাল করেন হ্যাঁ হ্যাঁ দেখি ভাই একটু পার করেন হাতটা বার করেন হ্যাঁ হাতটা বার করেন এই সামনে মাছ আছে ভাই কে মাছ আছে খাস দেন না বড় মাছ দেখি সেই পাশ শেষ সময়ের মাছ, শেষ সময়ে সেটাই দেখাবো শেষ সময়ে আমাদের ভাইজান কেমন মাছ ধরে ফেলেছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা পকেট মার আছে তুই আর সামনে যা তুই সোজা আর সামনে যা আমি কোন সামনে চল যা দাও সে গেছে ভাই এরে অঙ্কেল হ্যাঁ এখান থেকে রিল্যাক্সে এখান থেকে খেলেন। মাছ নদী কাছে নাই এই জানে মাছ আছে বড় মাছ মানে একটা ওয়াশ দিছে কত সেটা দেখে বোঝা যাচ্ছে 40 হাত ভাই এই সিটটা একটু উঠাইলেন ভাই বড় ভাই এই সিটটা না উঠাই প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে মাছটাকে কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি আমাদের অভিজ্ঞ শিকারী, কারণ বড় মাছ হয়েছে বিধায় কিন্তু একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। সূর্য ডুবে গিয়েছে প্রায়, দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু প্রায় ডুবে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের ভাইজান মাছটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। আসলে জানি না রাত হয়ে যাবে কিনা মাছটা তুলতে। শিকারী ভাই কোন জেলা থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? বগুড়াতে। নওগাঁ থেকে চলে এসেছে আমাদের শিকারী ভাই। নওগাঁ শিকারী শেষ সময়ে সত্যি খুবই অসাধারণ চমৎকার বড় মাছ ধরেছে। সূর্য ডুবে গিয়েছে, এখন পর্যন্ত মাছটা নেট হয়নি। আমরা মাছ দুঃখের বিষয়, আসলে খুবই কষ্টজনক। মাছটা সুতা নিতে নিতে কেটে গেছে, মানে এখানে শিকারী ভাইয়ের কোনো ভুল আমি ধরতে পারবো না। দেখতে পাচ্ছিলাম একদম লাইভে দেখাচ্ছিলাম যে সুতা নিতে নিতে কিন্তু ছিঁড়ে গেছে। এই সুতার ছিঁড়ার কারণটা কি ভাই আরুন ভাই? এভাবে তো টানও দেয়নি মাছ সেরকম। এটা ওই ওয়েট খুব ভারী ছিল তো খুবই দুঃখজনক। আসলে আপনাদের শেষ সময় মাছটা দেখাতে পারলাম না। আসলে এত বড় মাছ ছিল কেন, খুবই দুঃখজনক। আমি আর কিছু বলতে পারতেছি না। ব্লাড কাপ, ও দারুণ সাইজ মাশাআল্লাহ। হয়তো এই টিকিটে একটা ব্লাড কাপই পেয়েছে, অন্যান্য টিকিটে বেশ কয়েকটা ব্লাড কাপ মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী দারুণ এবং চমৎকার সাইজের একটা ব্লাড কাপ মাছ ধরে ফেলেছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখে কতটুকু মাছ ধরা উপলব্ধি করতে পেরেছেন আমি জানি না। শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, সব চিটে যে মাছ হবে এমনটা না। তো সব মিলিয়ে এখানে সেরকম আশাস্বরূপ কিন্তু মাছ পায়নি শিকারী ভাইদের, মন দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কিছু সিটে খুবই ভালো মাছ হয়েছে। এটাই স্বাভাবিক যে কোনো সিটে মাছ হবে, কোনো সিটে মাছ হবে না, এটাই কথা। তো আবারও অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।